যা এই যে ধরে লই যামুগা হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম আমাদের মুরগি বন্ধু দিয়ে। মুরগি বন্ধুকে কি করবা? এখন থেকে কি করা যায় এটাই তো বুঝতেছি না। কি করা যায় বুঝতেছে না। বাবা ওই ইয়াতে উঠাইবা, হ্যাঁ দড়িতে দেখি আর দড়িতে উঠলে কি করে। এই যে একটু বসছিল। হ্যাঁ তো গাইস এদিকে হচ্ছে এই প্রথম আমাদের রেল ঝিকঝিক একটা পরিষ্কার ডিম পারছে। হ্যাঁ দেখছো, এই দেখো কি সুন্দর একটা ডিম পারছে। ও প্রতিদিন নোংরা ডিম পারে বুঝছো। আজকে কি সুন্দর একটা ডিম পারছে। নিচে কোনো ডিম আছে? ও আজকে বলা পুটকিতে গুয়া ছিল না, বুঝছো? না, কালকে এটা পরিষ্কার করছি যে এই জন্য। তো গাইস দেখেন আমাদের নাজনীনের কর্মকাণ্ড। ও হচ্ছে এখানে আপনার এই বড় বড় যে ফিডগুলো যেগুলো আমরা বড় মুরগিকে খাওয়াই ওগুলো এখানে দিয়ে দিছে। দেখো না তোমার আম্মু কি করছে, অত ছোট ফিড আছে তো তোমার আম্মু এই ফিড দিয়ে দিছে ওদেরকে। বাবা দেখো আমি খেলি, এই দেখো সবার আগে এই কলমটা ঢুকাবো, দেখছো বারে গা। তো গাইস ওই যে পাশের বাড়ির ছাদে দেখেন একটা চকি পড়ে আছে। তো ওই চকিটা হচ্ছে আমরা নিয়ে আসবো আমাদের হাঁসের ঘরের ফ্লোরিং করার জন্য। কারণ হচ্ছে ওই চকিটাতে যা তক্তা আছে এটা দিয়া হচ্ছে আমাদের ফ্লোরটা খুব সুন্দর মতো হয়ে যাবে। রায়ানি কি করে দেখেন, দেখি আব্বু ধরো ওই পিছন দিকে দাও। কেন আরে হ্যাঁ ধরো লাগবে। কেন আরে তোমার ধরতে পারবা বোকা? হাই বোকা। এই সবাই দেখ তোমার লেগা সব কি করবো রে হেই উইরা চলে যাবে, তুমি আর ধরবা। আজকে সবাই ওকে তুমি ধরতে পারবা বোকা? তা গাইস এই যে নিয়ে আসছি আপনার ওই ছাদ থেকে এই ছাদ মোটামুটি 6 তলা আপ ডাউন করা লাগছে। ওইটাও 3 তলা, এটাও 3 তলা। তো এখন আশা করি এটা দিয়ে আমার ফ্লোরটা খুব সুন্দর হয়ে যাবে। তো এটা মনে করেন যে এভাবে পাট করে বিছাই দিলে আপনার হচ্ছে আমার ফ্লোরটা হয়ে যাবে। এরপরে আপনার ধরেন যে প্লাস্টিকের নেট বা কিছু একটা দিয়ে দিলাম যাতে আপনার এই গ্যাপগুলোতে বাচ্চার পাটা বা মুরগির পাটা না যায়। এটা হচ্ছে মাছের ডিম ভুনা না, আর ডাল দিয়ে লাঞ্চ আজকের বিসমিল্লাহ বলে শুরু করি। তো গাইস এখন বাজে হচ্ছে প্রায় 4টা। তো রেডি হয়ে গেলাম, যাবো হচ্ছে একটু গ্রামের বাড়ি। তো হঠাৎ করে যেতে হচ্ছে, একটু ইমার্জেন্সি কাজ আছে। তাই দেখেন আমার সুন্দর ব্যাগ। এটার মধ্যে আছে কি কি জানেন? এটার মধ্যে আছে হচ্ছে আমার মেইন যেটা দরকার, আর কিছু হোক আর না হোক আমার দরকার হচ্ছে এই যে এইটা আমার দরকার। কারণ হচ্ছে ভিডিও এডিট করতে হবে, এডিট না করলে তো ভিডিও ছাড়া যাবে না। তো এটা এখন কম ইউজ হয়, বেশিরভাগ আমি ডেস্কটপে এডিট করি। তো এটা হচ্ছে বিপদের বন্ধু, সফরের সঙ্গী। তা এটা নিয়ে নিলাম, না হলে আমি এডিট করতে পারবো না। কারণ আমি মোবাইলে এডিট কখনোই করি নাই, পারিও না। আমি সারা জীবন এই ল্যাপটপ আর ডেস্কটপে করে আসছি, প্রিমিয়ার প্রোতে। তা আমার সাথে যাবে একটা ব্যক্তি, তার নাম হচ্ছে কি জানেন? দিস ইজ অনেক দিন পরে কই বাড়িতে তোমার লাগে, আমার লগে বাড়িতে যাচ্ছে অনেক দিন পরে। আজকে লাস্ট গেছিলাম কবে জানো? শামিম ভাইয়ের বিয়ার সময়। হ্যাঁ এরপর আজকে তো নাজমুল সেই খুশি, সেই হ্যাঁ অনেক খুশি। তাও কয়েক ঘন্টার লেগা, কালকে সকালে আবার আসুন। ম্যাজিক দেখবা? দেখাও। এদিকে আসো, দেখছো ম্যাজিক? ও ইন্টেলিজেন্ট রায়ান দেখেন কি করছে সে, জটিল ম্যাজিক ও হচ্ছে এটা চম্পুক দিয়ে ডায়েরি আটকাই দিছে। দেখছো নি? পারবা তুমি? আমার এই দোলো খাওয়ান যায় দেখছেন? ও সেই করবেও না। পড়ে গেছে। তো যাই হোক গাড়ি গুটি সব নাজমুলের হাতে, আমি এখন ফ্রি, জাস্ট গাড়ি চালাবো। চলো ভাইয়া। আজকে আমিও চালাবো। তোমাদের চুকারি কুতে ভুলাবো। তো গাইস আমরা বের হয়ে গেলাম। তা আমি আর নাজমুল আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। এখন বাজে হচ্ছে 3টা 57। আমাদের তো মানে টোটাল হচ্ছে 48 কিলো।
তো আশা করি বেশি টাইম লাগবে না। এই দেখো নাজমুল, ডাবলে পারা যায় না, একদিকে জায়গা। আর বেশি পাকড়ামি করার দরকার নাই, চলো আল্লাহ নাম লয়া। তো গাইস এই মুহূর্তে আসি হচ্ছে মেঘনা ব্রিজের উপরে, ঠিক মিডল পয়েন্টে আছি। তো এটা আমার অনেক পছন্দের একটা জায়গা। নাজমুল, হ্যাঁ কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আজকের ওয়েদারটাও অনেক সেই। তো এখানে হচ্ছে মানে গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে নদীর যে একটা গন্ধ, এটা আসলেও সব নদীতেই সেম। পানির একটা গন্ধ আছে না, একটা গ্রান আছে। তো সেটা আমরা পাচ্ছি। এখানকার ওয়েদার, এখানে ইয়াটা দেখেন, ভিউটা দেখেন একটু, মাশাআল্লাহ অনেক সুন্দর, অস্থির। নাজমুল, আগে আমরা ওই এন থেকে ইয়াতে উঠতাম, লঞ্চ ওইটাই নদী পার হইতাম। এই যে এই জায়গাটা, ওই যে ছোট্ট একটা যে আপনার ঘরের মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লঞ্চ ঘাট। এখান থেকে আমরা নদী দিয়ে পার হওয়া যাইতো, মানে গাড়ি নিয়ে আগে যাওয়া যাইতো না। রাস্তা হওয়ার পর থেকে আর এই রোডে আমরা যাই না। না চলো, দেরি হয়ে যাইতেছে, আর থাকি না। পাঁচটা 37, তার মানে হচ্ছে প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে। 3:57 রওনা দিছি, ধরেন 4টায় রওনা দিছি, এখন বাজে হচ্ছে 5:30। তো 1.5 ঘন্টায় আমরা চলে আসছি বাড়িতে, ঢাকা থেকে আমাদের গ্রামে। খুব কাছেই, তাই না? আজকে আবার রোড ফাঁকা, তো এই জন্য আরো তাড়াতাড়ি চলে আসছি। না ঠুকুর দেয় না তো। তো গাইস এই দেখেন, এখানেও জুজুম পাওয়া গেছে 2টা, আমাদের জুজুমের মতোই দেখতে। আয় আয়, ডরায় না, চিনাস? আয় আয়, কামড় দেয় আবার জিদ উঠলে, ওই দেখেন কে রে। হ্যাঁ, আমার ডিজেই কামড় দেয়। আয় আয়, না ভালো, দৌড়া লয়ে যাবো ঘরে তো করে মানুষেরা। আয় 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 আয়, ওই দৌড় দিয়ে না, অ্যাটাক করে, অ্যাটাক দে, কেমন দে 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 দে, দেখছেন কি জি দেবো। আমার জুজুম ভালো, আমার জুজুম ভালো, তারা ভালো না। না এমন করে না আমার লাগে, আঙ্গ পড়িছে আর তো আমার আর চিন্তা আছে না। গাছ দেখেন দেখেন, যা এই যে দেরা লয়ে যাবো, দেরা লয়ে যাবো গা, যা। আমগুটি এমন করে না তো, চিনে যে এটা তো অপরিচিত। প্যান্ট দিয়ে কেনালে ব্যথা পাওয়া যাইতো। তো গাইস দেখেন, এটা কেডা? কাইলাসিয়াম, ঠিক আছে, ব্ল্যাক বয়। ব্ল্যাক বয়। তো এখানে আসলাম একটা কাজে, কিন্তু কি কাজ ওইটা বলা যেতে দেবে না। হ্যাঁ, এটা বলে সমস্যা, প্রাইভেসি। পরে সিএমের লাগে আমার দেখা হয়েছে না, ইয়েস, পরে সিএম আমার অনেক কিছু খাওয়াইছে, চা খাওয়াইছি, পান খাওয়াইছি। তো ওদের বাড়ি আর আমাদের বাড়ি মানে গ্রামে বেশি দূরে না, কাছাকাছি। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট ডিস্টেন্স। আর হাইটে গেলে না 10 মিনিট, গাড়ি দিয়ে গেলে আর কম, 5 মিনিট। তো এখনও কাজ একটু বাকি আছে, এরপরে বাসার দিকে যাবো। অলরেডি কয়টা বাজে জানো? 9:15। তা তুমি কই যাবে এখন কও? আমি যেমন বাসায়, আমার সকালে কাজ আছে একটু। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি যাবি তুই আমার লগে। তো এদিকে হচ্ছে গ্রাম, অন্ধকার। ওই দেখেন ঝিঝি পোকা দেখা যাচ্ছে রে শ্যাম, ওই যে ক্যামেরা তো বুঝাও যাবে না। ওই গেল করে পোকাটা। এখনো রাতের বেলা গাড়ি চলে, এখন আর গ্রাম গ্রাম নাই। কই পোকাটা গেল রে?
কি একটা শব্দ রে সিয়াম, তোরা অনেক ভালো আছিস গ্রামে রে, আমরা ভালো নেই শহরে। তো গাইস বাসায় চলে আসছি, লাইট সব জ্বালাই নেই আসিল, রাতের বেলা বাড়ির চিত্র মোটামুটি আলোকিতই আছে গো বাড়িটা। ভিতরে নাজমুল হচ্ছে আইসে এসে বন্ধু বান্ধব লয়ে ব্যস্ত, সে গেছে বাজারে আপনার বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা উড্ডা দিয়ে এখন আসতেছে, কাছাকাছি আছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো যাই হোক গাইস, আমরা ডিনার কমপ্লিট করলাম, আমি নাজমুল। তো আমি আবার ফাঁকে ফাঁকে হচ্ছে অনেক দূর এডিটিং আগায়ও ফেলছি, তো আরও লাগবে কিছুক্ষণ এডিট করতে, তো এখন করব বাকি এডিটটা। তো যাই হোক ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। তো গাইস রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখাও সারাটা রাস্তায় এরকম, মাঝখানে অল্প অল্প কাজ শুরু করছে, এখনো সম্পূর্ণ কাজ হয় নাই। তোমারও তো দোষ আছে, আমার কি ফাঁকা পাইয়া আসতে টানো, হ্যাঁ, আরে ভাঙ্গার ভিতরে তুমি পারো না উইরা যাইতে গা, বাংলার ভিতরে কেউ জোরে চালায়? তুমি যা তো চালাইতেছো।